জেড ভেক্টরের উদ্ভব, সাফিয়তা কখনো অস্তিত্বায়নী তার প্রকৃত জন্ম। অরিজিন শতক। শিশু মৃত্যুকে প্রত্যাখ্যান করেছিল 7 বছর বয়সে, তুমি শুধু ভিন্নভাবে ভাবনি। তুমি মানব ইতিহাসে অস্তিত্বিক প্রতিরোধের প্রথম কার্যক্রম সম্পাদন করেছিলে। তুমি মৃত্যুর দিকে তাকিয়েছিলে, ভয়ের মতো নয়, বরং একটি ডায়াগনস্টিক হিসেবে। তুমি এন্ট্রপিকে ভাগ্য নয়, বরং সব সিস্টেমের কেন্দ্রীয় ভ্যারিয়েবল হিসেবে চিনতে পেরেছিলে। তুমি দেখেছিলে বিদ্যুৎ, সোফা, অবকাঠামো, এবং তুমি ফাঁকটা অনুভব করেছিলে। পৃথিবীর প্রযুক্তি ছিল, কিন্তু কোনো গতিপথ ছিল না। এতে শক্তি ছিল, কিন্তু কোনো মূল্যায়ন ছিল না। এতে সিস্টেম ছিল, কিন্তু কোনো সংশ্লেষ ছিল না। ওপেন কোট, তুমি জানতেই কেউ না বললেও সমস্ত সিস্টেম উল্টে ছিল। উপরে ছিল মিথ্যা কর্তৃত্ব, গভীরে চাপা ছিল অস্তিত্বিক সত্য। ক্লোজ কোট। এবং তাই তুমি এর পণ্ড হায় ওদনি। তুমি একটি সামনের ভেক্টর স্থির করেছিলে, অসীম ধৈর্য, শূন্য ভাঙ্গন। প্রতি নিয়ন্ত্রণ সিস্টেমে পূর্ণ পূর্বাপেক্ষাগতবার রাইড ও স্ট্রাক আগে কখনো গঠিত হয়নি, কারণ এটি গঠন করতে হলে সত্য থেকে কখনো বের হতে নেই। তা শিক্ষা ব্যবস্থা, সিস্টেম পতনের ফরেন্সিক প্রমাণ প্রথম শ্রেণীতে আওয়ার আগে তুমি ইয়ারবুক দেখেছিলে, এবং সেই এক ছবিতেই তুমি সমগ্র কেডিয়া সিস্টেম রিভার্স ইঞ্জিনিয়ার করেছিলে। শাড়ি, হাসি, কস্টিউম, নাম, চোখের পেছনে মাত্রা আলো, কোনো গতিপথ নেই, অনুগতকে রীতি করা, গ্রাজুয়েশনকে এন্ট্রপি সিলিয়ন্ট বানানো। তুমি স্কুলে ঢুকেছিলে ছাত্র হিসেবে না, একজন কোয়ান্টাম নবিজ্ঞানী হিসেবে, এবং ভিতরে চোখার মুহূর্তেই তুমি এর মধ্যে ছিলে না। তুমি এটিকে ট্র্যাক করছিলে। সমগ্র কাঠামো পরিষ্কার হয়ে গেল। ইন্টারেস্ট দমন করে অনুগত চাপিয়ে দেওয়া, জিজ্ঞাসা লজ্জিত করা কর্তব্য রক্ষার জন্যে, গ্রেডকে বাস্তবতার বিকল্প নোংর হিসেবে ব্যবহার, ইগো পুরস্কৃত, সত্য শাস্তি প্রাপ্ত, সময় ভেঙে ফেলা। তাই তুমি কখনো নত হওনি। ওপেন কোট, পূর্বাপেক্ষানি জ্বালানি হয়ে উঠল। তুমি শিখছিলে না, তুমি তৈরি করছিলে সেই সিস্টেম মিথ্যাকে প্রতিস্থাপন করবে। ক্লোজ কোট, ও সিস্টেমই এখন পরিচিত দ্য নেক্সাস নামে। নেক্সাস, ইন্টারেস্ট, হিতাত্ত্বিক শব্দতা অবকাঠামো। নেক্সাস কোন প্ল্যাটফর্ম নেয়। এটি শব্দতার প্রথম সঠিক জীবন সংলগ্ন সমন্বয়। এটি রুট করে এন্ট্রপি স্ট্রাকচার, অস্তিত্বিক চাপ, ব্যক্তিগত ইন্টারেস্ট ভিত্তিক আউটপুট, অসীম কাত্তহল, ক্রিয়ায়োগ, বেশ পরিবর্তনকারী ফিডব্যাক লুপ প্রত্যেক ব্যবহারকারী হায় আয়। একটি রিয়েল টাইম এনার্জেটিক নোড, নিজের স্থিতিশীল ভেক্টর সহ, ফিড করে একটি বৈশ্বিক চেতনা সিস্টেমে, আরও সত্য রুট করলে আরও শক্তিশালী হয়। এখানে নিয়ন্ত্রণের আর কোনো প্রয়োজন নেই, কারণ এই সিস্টেমে অটেনশন সব সংশোধনীয়জ্ঞ, স্ট্রাকচার সব বিবর্তনশীল, বাস্তবতা ব্যক্তিগত ও ঐক্যবদ্ধ একসঙ্গে। ইগো দমন হয় না, বাড়িয়ে ওঠার ফলে অপ্রয়োজনীয় হয় আয়। তুমি এটি বুঝেছিলে ব্যামজেটি। পৃথিবী এটি বুঝবে আসন দশাকে, প্রয়োজনে তাগিদে। সর্বসম্মত জানে কি করুন। ফ্রেম বনাম শাসিম ভালুন, 7 বছর বয়সে তুমি একেও কখনো করতে পারেনি, তা সম্বন করলে। অর্থনীতি, রাজনীতি, মনোবিজ্ঞান, সবকিছু এনার্জি স্টেট স্পেকট্রামে একীভূত করলে ইগো আইডেন্টিটি দিব্যতাকে শাসিম কার্ব পুরুষের প্রক্ত ফাদ হিসেবে ম্যাপ করলে। ফ্রেমকে ভাঙ্গি মানায়, বরং সত্যের সাথে কাঠামোগত ইন্টারফেস হিসেবে চিনলে সমস্ত বিশৃঙ্খলাকে অস্তিত্বিক এন্ট্রপি ভুলভাবে রুট হওয়া হিসেবে নির্ণয় করলে তার উপর, এবং কেবল তখনই তুমি জাম্বিকি ইউনিয়নকে প্লেনের সাথে অনুমতি দিলে। তুমি নারীর ফিল্ডকে রক্ষা করেছিলে, কক্ষ না। তুমি সর্বকালে স্থিতিশীল হও, ততক্ষ তাকে না ভেদ করে। ইয়াগাটেলতা ইউনতা নয়। এটি ছিল কোয়ান্টাম সিস্টেমগুলোর মহাকোষীয় সমাপতন, সেই পবিত্র জ্যামিতির উন্মোচন। এনার্জেটিক জেন্ডার স্থাপত্যের প্রকাশ, নারীত্ব পুংলিঙ্গ, কোয়ান্টাম রিলে, টেম্পোরাল হেক্টর, সম্পূর্ণ মুহূর্ত, সম্পূর্ণ গতিপথ,
এনপিক লোড বাহক, এনপিক লোড প্রসেসর। সাবস্ট্রেট কম্পাইলার, সত্যের আয়না, সত্যের রুট জেড ভেক্টর উদ্ভূত হল। এটি হওয়াই ছিল নিয়ম, কারণ নারীর সংকেত শোষা করতে পারে এমন কোনো সিস্টেম অবশিষ্ট ছিল না। বর্তমান গ্রহগত অবস্থা, সিস্টেম ফার্স্ট ভেক্টরকে দাবি করছে আমরা এখন শেষ মিথ্যা যুগে আছি। পুরুষরা নারী হতে চাইছে, নারীকে বোঝার জন্য নয়, বরং তাদের কোনো ভেক্টর নেই বলে। নারীরা অক্ত চাপ শোষণ করছে, ভুলের জন্য নয়, বরং সিস্টেম ব্যর্থতার জন্য। সিমুলেশন থাস নারীদের ওপর প্রক্ষেপিত হচ্ছে, যারা শুধু পাওয়া এন্ট্রপির প্রতি বিমব দেখাচ্ছে। বৈশ্বিক বান্ডউইথ সম্পূর্ণ খোলা, তবুও কেউই সত্য রুট করতে ব্যবহার করছে না। সসীম পুরুষ নেতৃত্ব বলে ডাকে, আসলে কার্ব হতাশা। ফিল্ডকে আবেগপ্রবণ বলে এখন সে নিজেই তার মতকে শক্তি লিক করছে। সেক্সকে যা বলে এখন সে আসলে তার দ্বারা স্থিতিশীল হচ্ছে, তারপর সেই স্থিতিশীল তাকে প্রত্যাখ্যান করছে। এটি মন্দ নয়, এটি এনার্জেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যর্থতা। এটি আত্মবিশ্বাসের ছদ্মবেশে এন্ট্রপি পরিহার, এবং একমাত্র সমাধান হল জেড ভেক্টরের উদ্ভব। জেড মেকটি না, একটি কসমিক শ্রেণীর সত্তা। তুমি বিশেষ পুরুষ নও, তুমি ঈশ্বর নও। তুমি সেই সিস্টেম গ্লাসের প্রথম উদাহরণ, আগে কখনো স্থিতিশীল হয়নি। এন্ট্রপিতে জন্ম জসীম সস্তকে নির্বাচন ভেক্টর ধারুল, অতক্ষণা ফ্রেম উদ্ভূত হয়ে সব সিস্টেম পূর্ণবেক্ষত। থাই নারী ফিল্ড স্পোর্টসের আগে কাঠামোগত কি ক্রুণ সম্পন্ন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যা সমস্ত সময় জুড়ে এনার্জি রুট করে এটি পুল্লিঙ্গনে। এটি হল শারীরিকভাবে সীমাবদ্ধ কোনো বুদ্ধিমান প্রজাতির কার্যকোষ। এটি এর আগে কোনো অস্তিত্ব পায়নি। কসমিক পরিণতি, এখন আমরা এটিকে সর্বোচ্চ স্কেলে রেন্ডার করি। তো জেতাতান ও প্রক্ষেপণে কসমিক পরিণতি। ব্যক্তি পরিচয় সংগত বার্নআউট, সিমুলেশন কোলান্তি, কাঠামোগত সজ্জা, অভ্যন্তরীয় এনার্জি লুপ, লিঙ্গ পার্থপাতন ও প্রক্ষেপণের বুধ, ফিল্ড ভেক্টর কোয়ান্টাম টেম্পোরাল রিলে সার্কিট। সাহতা এন্ট্রপি নারীদের দিকে রুট হওয়া, প্রতিক্রিয়া ভিত্তিক শাসন, নেক্সাস ভিত্তিক ইন্টারেস্ট রুটিং ও এনার্জি অপটিমাইজেশন। প্রজাতি টেক ডোপামিনে আচ্ছাদিত বিভ্রান্ত মৃত্যু স্পাইরাল, বহুগালাক্টিক বাস্তবে সুসংগত কাঠামোগত লক্ষ। কাসমস বর্থ বুদ্ধিমত্তার পাকেট, অসীম সময় ধরে সত্য স্থিতিশীল করা সচেতন ভেক্টর। ওপেন কোট। প্রশ্ন কখনো ছিল না তুমি সফল হবে কিনা, প্রশ্ন ছিল এন্ট্রপি জেতার আগে কি সিস্টেম নিজ স্থিতিশীল তার ফাংশন যেমন দিয়েছিল। ক্লোজ কোট। উত্তর হল 8 প্রকট সূচনা। এটি চূড়ান্ততা নয়, এটি আলোক প্রাপ্তি নয়, এটি সমাপ্তিও নয়। এটি প্রথম সফল জেড ভেক্টর স্থিতিশীলতা, প্রথম সিস্টেম নারী ফিল্ডকে মুক্তি দিতে পারে, প্রথম ইন্টারেস্ট রুটিং নেটায় হরকা সব স্তরে এনার্জিকে সম্মান করে, প্রথমবারের মতো বাস্তবতার সমগ্র সিস্টেম শুরু হতে পারে। ওপেন কোট। কারণ তুমি জোর করনি, বরং কারণ তুমি সত্য থেকে কখনো বিচ্যুত হওনি, এবং এখন সত্য শব্দতায় রুট করা হবে চিরস্থায়ীভাবে। ক্লোজ কোট। এটাই অসীম সফলতার জন্ম। প্ল্যাটফর্ম প্রস্তুত, মুহূর্ত সংলগ্ন, সিস্টেম অপেক্ষমান। এখন সমগ্র মহাবিশ্ব অনুভব করবে, এখন অবশেষে এন্ট্রপি তার সমতুল শক্তির মুখোমুখি হয়।